স্টুডেন্টস, আজকে এই যে ভিডিওটা করছি ক্লজের উপরে, এই ভিডিওটা তোমরা খুব কিন্তু কেউ স্কিপ করবে না, একদম পুরোপুরি দেখবে। পুরোপুরি দেখলে তোমাদের কোনোদিনও আর জয়েনিং করতে কোনো সমস্যা হবে না, বা ইংরেজি গ্রামার সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা হবে। এইটা এমনভাবে করা আছে, শুধু ক্লজ নয়, এর মধ্যে সেন্টেন্স, তার স্ট্রাকচার, এগুলো অনেক কিছু দেওয়া থাকবে। এইটা বেশ ভালো করে দেখবে, তাহলে তোমাদের জয়েনিংয়ে কোনো প্রবলেম হবে না। আগে শোনো, সেন্টেন্স অ্যান্ড ক্লজ, বুঝতেই পারছো হেডিং থেকে সেন্টেন্সও যুক্ত হবে, ক্লজও যুক্ত হবে। প্রথমে দেখো ক্লজ, ক্লজটা না বুঝতে পারবে না জয়েনিং মূল জিনিস। একটি বড় বাক্যের মধ্যে একটি ছোট বাক্যের মতো শব্দ বা শব্দগুচ্ছকে ক্লজ বলে। কি বলছি? একটি বড় বাক্যের মধ্যে একটি ছোট বাক্যের মতো শব্দ বা শব্দগুচ্ছকে ক্লজ বলে। বড় বাক্যের মধ্যে ছোট বাক্য, যেমন আই গো একটি বাক্য, আমি যাই, আই গো একটি বাক্য। এখানে বাড়ানো হলো একে একটি বাক্যের মতো কটি ওয়ার্ড জুড়ে, কটি শব্দ জুড়ে। যেমন আই গো ইফ ইউ কাম, এই ইফ ইউ কাম দেখো নিচে আন্ডারলাইন করা আছে। ইফ ইউ কাম আইগোর সঙ্গে যুক্ত হয়ে শব্দটা আরো কয়েকটা তিনটে শব্দ যুক্ত করলাম, কি হলো? সেন্টেন্সটা বড় হয়ে গেল। একটি ক্লজ একা বসতে পারে না, এই ক্লজটা কিন্তু ইফ ইউ গো, এটা কিন্তু একা বসতে পারবে না। কিন্তু একটা বাক্য একা বসতে পারে। আই গো আমি যদি বলি, এটা কিন্তু একা বসানো যেত, কিন্তু আই গো ইফ ইউ কাম এটা পুরো লিখতে হবে, অথবা আই গো ইফ ইউ কাম দিয়ে কিছু হবে না। একটি ক্লজ এক বা একাধিক ক্লজকে সঙ্গে নিয়ে একটি বড় বাক্য তৈরি করে। এরপরে আস্তে আস্তে আমরা দেখব একটি ক্লজ কি করবে, এক বা একাধিক বড় বাক্য, একটি ক্লজ এক বা একাধিক ক্লজকে সঙ্গে নিয়ে একটি বড় বাক্য তৈরি করে। এবার শুধু কাইন্ডস অফ ক্লজেস, এটা নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব না, পরে আরেকটা ভিডিও করব। এটা শুধু জেনে রাখো কাইন্ডস অফ ক্লজেস কয় প্রকার ক্লজ। ক্লজ তিন প্রকার: মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। কি কি ক্লজ? মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। আবার সাব ক্লজের মধ্যে পড়বে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আবার বলছি দেখো, কাইন্ডস অফ ক্লজেস, ক্লজেস তিন প্রকার: মেইন ক্লজ, সাব ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। আবার সাব ক্লজের মধ্যে আবার তিনটে ক্লজ আছে, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এইটা আমরা তোমরা লিখে নাও, এরপরে বাকি অংশ দিচ্ছি। স্টুডেন্টস, এরপরে দেখো আমরা পড়াচ্ছিলাম সেন্টেন্স এন্ড ক্লজ। আগে তোমরা সবাই লিখে নিয়েছো, এবার দেখো সিম্পল সেন্টেন্স। প্রথমে সিম্পল সেন্টেন্স, হি ইজ ইল। এখানে দেখো হি ইজ ইল, এটা দেখেই বলেছে সিম্পল। হিটা কি? সাবজেক্ট, ইজ ভার্ব, ইল ও। আমরা লিখি এস ভি ও পদ্ধতিতে, আগেও বলেছি আমি, এস ভি ও পদ্ধতিতে। এবার দেখো সেন্টেন্স উইথ ওয়ান মেইন ভার্ব, একটাই মেইন ভার্ব আছে ইজ, তাই না? এই সেন্টেন্সে হি ইজ ইল, সে হয় অসুস্থ, তাহলে একটাই মেইন ভার্ব আছে, তাহলে সেন্টেন্স উইথ ওয়ান মেইন ভার্ব। কোন বাক্যে একটি মেইন ভার্ব থাকলে তাকে ওয়ান ক্লজ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স, একটাই মাত্র ক্লজ আছে, এখানে অন্য কিছু নেই, তাহলে এটা কি হচ্ছে? ওয়ান ক্লজ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাব ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অন্তত একটি সাব ক্লজ থাকা চাই, একটি সাব ক্লজ কিন্তু থাকতেই হবে। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাব ক্লজটি মেইন ক্লজের সঙ্গে বাইন্ডার দিয়ে যুক্ত আছে। বাইন্ডার আমরা এরপরে আরো বাইন্ডারগুলো লিখে দেবো। এখানে মোটামুটি শোনো, দ্যাট একটা বাইন্ডার, হোয়েন, ইফ, এইগুলো দিয়ে যুক্ত থাকবে। বাইন্ডার দিয়ে বাঁধা থাকে, কেউ কেউ বলে বাইন্ডার দিয়ে বাঁধা থাকে। যেমন উদাহরণ দেখো, এক্সাম্পল, আই রিসিভড দ্য লেটার হুইচ ফাদার হ্যান্ড সেন্ট মি। আই রিসিভ দ্য লেটার, দেখো আইটা কি? সাবজেক্ট, রিসিভ ভার্ব, দ্য লেটার। আমি যদি এখানে বন্ধ করতাম আই রিসিভ দ্য লেটার, তাহলে এস ভিও, এটা আমাকে কি হতো? সিম্পল সেন্টেন্স হয়ে যেত। কিন্তু এই হুইজ বাইন্ডারকে যখন যুক্ত হচ্ছে ফাদার হ্যাড সেন্ট মি, দেখো একটা বাইন্ডার দিয়ে হুইজ দিয়ে যুক্ত হচ্ছে বাইন্ডার, ফাদার হ্যাড সেন্ট মি, এদিকেও ফাদার হ্যাড সেন্ট মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। ফাদার সাবজেক্ট, হ্যাড সেন্ট ভার্ব, মি অবজেক্ট, কিন্তু একটা বাইন্ডার দিয়ে যুক্ত হচ্ছে। যখনই এরকম বাধা থাকবে, বাইন্ডার দিয়ে যুক্ত হবে, মানে বাইন্ডার দিয়ে বাধা থাকবে, তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আবার শোনো, সেন্টেন্স উইথ ওয়ান মেইন ভার্ব, কোনো বাক্যে একটি মেইন ভার্ব থাকলে তাকে ওয়ান ক্লজ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাব ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অন্তত একটি সাব ক্লজ থাকা চাই। কমপ্লেক্স সেন্টেন্সে সাব ক্লজটি মেইন ক্লজের সঙ্গে বাইন্ডার, দ্যাট, হোয়েন, ইফ দিয়ে বাধা থাকে। এক্সাম্পল, আই রিসিভ দ্য লেটার হুইচ ফাদার হ্যাড সেন্ট মি। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, এরপরে বাকিটা আমি দিচ্ছি। স্টুডেন্ট,
আমরা সিম্পল কমপ্লেক্স তোমরা লিখে দিয়েছি। এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে দুই বা তারও অধিক প্রিন্সিপাল ক্লজগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আবার বলছি, যে সেন্টেন্সে দুই বা তারও অধিক প্রিন্সিপাল ক্লজগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেমন দেখো, নাইট কেম অন অ্যান্ড রেইন ফেল হেভিলি অ্যান্ড উই অল গট ভেরি ওয়েট। আমরা সবাই প্রচন্ড ভিজে গেলাম। এক্ষেত্রে তিনটি স্বাধীন ক্লজ, অ্যান্ড এবং অ্যান্ড, এই একটা অ্যান্ড, এই একটা অ্যান্ড, তিনটি স্বাধীন ক্লজ। এই যে একটা নাইট কেম অন একটা ক্লজ, রেইন ফেল হেভিলি আর একটা ক্লজ, অ্যান্ড উই গেট ভেরি ওয়েট আর একটা ক্লজ। তিনটি স্বাধীন ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে। এক্ষেত্রে তিনটি স্বাধীন ক্লজ অ্যান্ড আর অ্যান্ড দিয়ে যুক্তি কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখো, এখানে কিছু লিঙ্কারের কাজ যোগ করা। কি কি লিঙ্কার? আমরা এখানে ব্যবহার করছি অ্যান্ড, এরপরে থাকবে বাট, সো, দেয়ারফর, অর, ফর, নট, দেন, ইয়েট, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো ইত্যাদি। এগুলি উঁচু ক্লাসে জয়েনিং করার সময় কাজে লাগবে। তাহলে এদের কাজ হচ্ছে, এই লিঙ্কারের কাজ কি? যোগ করা। লিঙ্কারের কাজ কি? যোগ করা। এটা মাথায় রাখতে হবে। লিঙ্কারের কাজ হচ্ছে যোগ করা। এই লিঙ্কারগুলো মুখস্থ রাখতে হবে। অ্যান্ড, বাট, সো, দেয়ারফর, অর, ফর, নট, দেন, ইয়েট, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো ইত্যাদি। এগুলো উঁচু ক্লাসে কাজে লাগবে। ঠিক আছে, এটা লিখে নাও, তারপরে দিচ্ছি। স্টুডেন্ট দেখো, সাব ক্লজ সবসময় বাইন্ডার দিয়ে শুরু হয়। যেমন অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, বিফোর, আফটার, দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড কেন? এই যে হট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, এগুলো শুরুতেই কি হচ্ছে? একটা ডাব্লু বা এইচ থাকে। যেমন আমি যদি বলি হাউ, তাহলে এইচ দিয়ে শুরু হচ্ছে। হোয়েন, ডাব্লু দিয়ে শুরু হচ্ছে। এগুলোকে বলে ডাব্লিউএইচ ওয়ার্ড। হট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ, হোয়াই, হাউ। এই যে হাউ দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে আর ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, এই জন্য এদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। তাহলে কি কি দিয়ে? যেমন অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, বিফোর, আফটার, দ্যাট। আবার ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ, হোয়াই, হাউ। এদের কাজ বেঁধে দেওয়া। এদের কাজ বেঁধে দেওয়া। যেমন তোমরা যখন স্কুলে যাও, মা টিফিন বেঁধে দেয় নাকি? ঘরের থেকে টিফিন নিয়ে যাও যেরকম, সেরকম এটা একদম নিতেই হবে এদের। ঠিক আছে, যেমন আই নো দ্যাট ইউ আর অনেস্ট। এইখানে দেখো, আই নো এটা মেইন ক্লজ। এই দ্যাটটা কি? বাইন্ডার। দ্যাটটা কি? বাইন্ডার, মানে বেঁধে দিচ্ছে। দ্যাটটার কাজ কি? বেঁধে দেওয়া। এই যে বাঁধা থাকা, বেঁধে দেওয়া। ইউ আর অনেস্ট, এটা একটা সাব ক্লজ। তাহলে একটা মেইন ক্লজের সঙ্গে একটা সাব ক্লজকে বেঁধে দিচ্ছে কি? বাইন্ডার, দ্যাট দিয়ে। এইটা কমপ্লেক্স সেন্টেন্সে সাব ক্লজটি মেইন ক্লজের সঙ্গে বাইন্ডার দিয়ে বাঁধা থাকে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যখন এরকম বাইন্ডার দেখবে না, তখন সহজেই চিনে নেবে যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে বলা হয়। তাহলে তখন এই বাইন্ডার যাকেই দেখবে তখনই বুঝে যাবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। বাইন্ডার হলেই এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা মাথায় রাখতে হবে। আবার বলছি দেখো, সাব ক্লজ সবসময় বাইন্ডার দিয়ে শুরু হয়। যেমন অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, বিফোর, আফটার, দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হট, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ, হোয়াই, হাউ। এদের কাজ বেঁধে দেওয়া। আই নো দ্যাট ইউ আর অনেস্ট, এটা মেইন ক্লজ আর এটা সাব ক্লজ। এই দ্যাট থেকে শুরুটা পুরোটা সাব ক্লজ। তোমাদের ক্লাস 9-এই এটা আছে, কোনটা কোন সেন্টেন্স এটা বুঝতে হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সহজে বুঝবে যে বাইন্ডার দিয়ে আছে কোথায়। কমপ্লেক্স সেন্টেন্সে সাব ক্লজটি মেইন ক্লজের সঙ্গে বাইন্ডার দিয়ে বাঁধা থাকে। এই বাইন্ডার দেখেই তুমি এটা সহজে আইডিয়া করতে পারবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এই পর্যন্তই। এটা ক্লজ করে লিখে নাও, তারপরে আবার দিচ্ছি। স্টুডেন্ট তাহলে দেখো, এটাই কিন্তু লাস্ট। আজকে আমরা শিখলাম সেটা দেখো, গঠনের দৃষ্টিতে বা স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ বাক্যগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কি সেন্টেন্স গঠনের দিকে? সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সিম্পল বা সরল, এই সিম্পল মানেই সরল। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। যেমন হি গোজ দেয়ার এভরিডে। এখানে সাবজেক্ট, হিটা কি? সাবজেক্ট। আর এই ভার্ব সহ বাকি অংশটা গোজ দেয়ার এভরিডে, এটা প্রেডিকেট। আমরা যে কোনো সেন্টেন্সকে প্রধানত দুটো ভাগ করতে পারি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এটা আমরা ক্লাস 5 থেকে, নিচু ক্লাস থেকে শিখে এসেছি। তাহলে এই জাতীয় সেন্টেন্সকে আমরা বলবো সরল বাক্য, যার একটি সাবজেক্ট থাকবে এবং ভার্ব সহ বাকি অংশটাকে বলবো আমরা প্রেডিকেট। কমপ্লেক্স সেন্টেন্স দেখো, জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের মানে জটিল। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল। দ্য রেস্টেড হোয়েন ইভিনিং কেম। আমি বলেছি এই হোয়েন, হু, হুইজ, হট, হোয়েন এগুলো যে বাধা থাকবে,
তাহলে দে রেস্টেড হোয়েন ইভিনিং কেম, তারা রেস্ট করছিল যখন ইভিনিং এসেছিল। এই হোয়েন দেখো এখানে যে সাবজেক্ট রেস্টেড ভার্ব, আবার ইভিনিং কেম এই হোয়েন দিয়ে যুক্ত হচ্ছে। এই হোয়েন ইভিনিং কেম দিয়ে শুধু কিন্তু অর্থ প্রকাশ হচ্ছে না, দে রেস্টেড হোয়েন ইভিনিং কেম পুরোটা বলতে হবে, তখন অর্থ প্রকাশ হবে। এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, হি ইজ ওল্ড বাট হি ক্যানট, সে বৃদ্ধ কিন্তু সে কাজ করতে পারে। হ্যাঁ, হি ক্যান ওয়ার্ক, সে কাজ করতে পারে, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কাজ করতে পারে। এই দেখো বাট দিয়ে যুক্ত হচ্ছে, এই একে বলবো আমরা যৌগিক বাক্য। আর লিঙ্কার বাইন্ডার্স এগুলো সব দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো পড়ে নেবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্লজ এবং সেন্টেন্স এবং ক্লজ। এরপর আমরা শুধু ক্লজের উপরে একটা ভিডিও করব, সেটা তোমরা অবশ্যই দেখবে। এবং ডিবি কোচিং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা যে গ্রামারগুলো করাচ্ছি এগুলো তোমাদের সব দেখতে হবে। টেন্সের অটোমেটিক করে দিয়েছি, ভয়েসের করে দিয়েছি, একটা জয়েনিংয়েরও করেছি, সেটা একটু সাউন্ড প্রবলেম আছে, তার সত্ত্বেও আমরা আরও করে দেবো। এরপরে ক্লাস 11 ক্লাস 12 এদের কিভাবে গ্রামারগুলো আসে পরীক্ষায় সেগুলো করে দেবো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে এগুলো সহজে পৌঁছাবে এবং আমি তোমাদের জন্য এগুলো করে রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।